আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অটোক্যাড ড্রয়িংয়ের প্রকারভেদ নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি অটোক্যাড ড্রয়িং গঠনের দিক থেকে দুই প্রকারের হয়ে থাকে। প্রথমত হচ্ছে 2 ডাইমেনশনাল ড্রয়িং, দ্বিতীয়ত হচ্ছে 3 ডাইমেনশনাল ড্রয়িং। একটি 2 ডাইমেনশনাল ড্রয়িং দ্বিমাত্রিক উপাদান নিয়ে গঠিত। 2 ডাইমেনশনাল ড্রাফটিং এবং ড্রয়িং হলো টেকনিক্যাল ড্রয়িং তৈরি এবং সম্পাদনা করার প্রক্রিয়া। সেই সাথে ডিজাইনের ডাইমেনশনিং, নোট এবং অন্যান্য সকল ধরনের ব্যাখ্যামূলক চিহ্ন বা বস্তু যা সাধারণত আপনার ড্রয়িংয়ে তথ্য যোগ করতে ব্যবহৃত হয়। ড্রাফটাররা ফ্লোর প্ল্যান, বিল্ডিং পারমিট ড্রয়িং, বিল্ডিং ইন্সপেকশন প্ল্যান এবং ল্যান্ডস্কেপিং লেআউট তৈরি করতে 2 ডাইমেনশনাল কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে থাকে। একটি 3 ডাইমেনশনাল ড্রয়িং ত্রিমাত্রিক উপাদান নিয়ে গঠিত। 3 ডাইমেনশনাল ড্রয়িং হলো আর্কিটেক্ট, সিভিল কনস্ট্রাকশন প্রফেশনাল এবং গ্রাফিক ডিজাইনার দ্বারা সর্বাধিক ব্যবহৃত সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম একটি সফটওয়্যার। এটি নির্মাতাদের তাদের 3D প্রকল্পের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার জ্যামিতিক উপাদানগুলো প্রকাশ করে থাকে। এই বিশেষায়িত 3D CAD সফটওয়্যার ব্যবহার করে একটি বাস্তব বস্তুর ত্রিমাত্রিক ডিজিটাল ভিজুয়ালাইজেশন উপস্থাপনা তৈরি করা যায়, যা মডেলটিতে সহজে রিয়েল টাইম ডেটা অন্তর্ভুক্ত করার সক্ষমতা রয়েছে। আবার অন্যদিকে ব্যবহারের উপর ভিত্তি করে 3D CAD সফটওয়্যারকে আরও শ্রেণীবদ্ধ করা যায়। 3টি প্রধান ধরনের 3D কম্পিউটার এইডেড মডেলিং রয়েছে। প্রথম মডেল হচ্ছে ওয়্যারফ্রেম মডেলস এবং অন্য দুটি মডেলস হচ্ছে সারফেস মডেলিং এবং সলিড মডেলিং। ওয়্যারফ্রেম মডেল সবচেয়ে অ্যাবস্ট্রাক্ট এবং তুলনামূলক কম বাস্তবসম্মত। মডেলিংয়ের ওয়্যারফ্রেম পদ্ধতিতে কেবলমাত্র লাইন এবং কার্ভসগুলোর বিন্দু বা শীর্ষবিন্দুকে সংযুক্ত করে এবং এর মাধ্যমে একটি বস্তুর প্রান্তগুলোকে ভিজুয়াল করা যায়। এই মডেলটি এখন আর খুব একটা জনপ্রিয় নয়। দ্বিতীয় মডেল হচ্ছে সারফেস মডেলিং। সারফেস মডেলিং হলো একটি গাণিতিক পদ্ধতি যা সাধারণত সলিড বস্তুগুলো প্রদর্শনের জন্য CAD ডিজাইন অ্যাপ্লিকেশনগুলোতে সরবরাহ করা যায়। সারফেস মডেলিং ব্যবহারকারীদের জন্য সলিড সারফেসের সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট বস্তুকে ভিজুয়াল করতে সক্ষম হয়। সারফেস মডেলিং আর্কিটেকচারাল ডিজাইনিং এবং রেন্ডারিংয়ের জন্য একটি জনপ্রিয় মেথড। সারফেস মডেলিংয়ের বিস্তৃত অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন কনজিউমার প্রোডাক্টস, মেরিন ভেহিকলস, অটোমোবাইলের বডি প্যানেল তৈরি এবং এয়ারক্রাফটের স্ট্রাকচার তৈরিতে ম্যানুফ্যাকচারিংয়ে সারফেস মডেলিং ব্যবহৃত হয়। থার্ড ওয়ান হচ্ছে সলিড মডেলিং। সলিড মডেলিং হলো 3D সলিড অবজেক্টের কম্পিউটার মডেলিং। সলিড মডেলিংয়ের উদ্দেশ্য হলো প্রতিটি সারফেস জ্যামিতিকভাবে সঠিক তা নিশ্চিত করা। সলিড মডেলিংয়ের সাহায্যে কম্পিউটার এইডেড ডিজাইনের দক্ষতা অর্জনের জন্য এটিকে সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে বিবেচনা করা হয়, কারণ এর জন্য CAD সফটওয়্যারের সাহায্যে বস্তুটিকে ভিতরে এবং বাহিরে থেকে ভিজুয়াল করা যায়। এটাকে সবচেয়ে দরকারি CAD মডেল হিসেবে বিবেচনা করা হয়। যদিও এগুলোকে সারফেস মডেলের মতোই বলে মনে হয়, তবে অ্যাকচুয়াল ফিজিক্যাল অবজেক্টের মতোই ওজন, আয়তন এবং ঘনত্বের মতো অতিরিক্ত বৈশিষ্ট্যও রয়েছে। এই মডেলগুলো সাধারণত ইঞ্জিনিয়ারিং ডিজাইন স্টাডি করার জন্য প্রোটোটাইপ তৈরিতে ব্যবহার হয়ে থাকে। এবার আমরা আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন শেয়ার করব। আমরা অটোক্যাড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং অটোক্যাড টাইপসমূহ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আছে অটোক্যাড মেকানিক্যাল। যদি আমরা প্রথমেই ধরি অটোক্যাড মেকানিক্যাল, অটোক্যাড মেকানিক্যাল পার্টস মডেলিংয়ে, ড্রাফটিংয়ে, অর্থোগ্রাফিক ভিউ তৈরিতে, পার্সপেক্টিভ ভিউ তৈরিতে। এরপরে যদি আমরা দেখি অটোক্যাড সিভিল আছে। অটোক্যাড সিভিল সাধারণত কমার্শিয়াল এবং আবাসিক বিল্ডিং, বিভিন্ন ধরনের ব্রিজ, কালভার্ট, রোড, হাইওয়েজ, সিভিল কনস্ট্রাকশনের যত ধরনের নির্মাণ প্রকল্প তৈরি করা যায় সেগুলোতে আমরা অটোক্যাড সিভিল ব্যবহার করে থাকি। এরপর আছে অটোক্যাড আর্কিটেকচার। আর্কিটেকচার মেইনলি বিল্ডিংয়ের প্ল্যানিং থেকে পর্যন্ত, বিল্ডিংয়ের ডিজাইন থেকে প্ল্যানিং পর্যন্ত সকল কাজ আমরা অটোক্যাড আর্কিটেকচারের মাধ্যমে করে থাকি। এরপর আছে অটোক্যাড ইলেকট্রিক্যাল, সার্কিট ডিজাইন থেকে সকল ধরনের ইলেকট্রিক্যাল সিস্টেমস লেআউট বা ড্রয়িং তৈরিতে অটোক্যাড ইলেকট্রিক্যাল ব্যবহার হয়ে থাকে। অটোক্যাড ইউটিলিটি ডিজাইন আছে, অটোক্যাড স্ট্রাকচারাল ডিটেইলিং আছে, আরও অনেক ধরনের অটোক্যাডের ব্যবহার রয়েছে। মূলত অটোক্যাড হলো প্রতিটি ডিজাইন ফিল্ডের মূল, যেখানে অটোক্যাড বর্তমানে একচেটিয়াভাবে ব্যবহার হয়ে আসছে। শিল্পক্ষেত্রে অটোক্যাড ডিজাইনারদের চাহিদাও দিন দিন
বৃদ্ধি পাচ্ছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে অটোক্যাডের যে বিস্তৃত ব্যবহার, এই বিস্তৃত ব্যবহারের মাধ্যমে অটোক্যাড তার নিজস্ব চাহিদা দিনে দিনে বৃদ্ধি করে যাচ্ছে এবং অটোক্যাডের ব্যবহার দিনে দিনে শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোক্যাডের স্কিলটা আমাদের কেরিয়ারের জন্য ব্যাপক একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমানে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। অবশ্যই দেখবেন আমাদের সিরিজ টিউটোরিয়ালগুলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।